এই ঘটনাটা হচ্ছে লন্ডন শহরে। ওখানে একটা বৃদ্ধা মাতাজি ছিলেন। উনি ছিলেন একটা ডাইরেক্ট শিষ্য স্বামী প্রভুপাদের, যে হরে কৃষ্ণ আন্দোলন যিনি সংস্থাপনকারী ফাউন্ডার, উনি শিষ্য ছিলেন। উনি বৃদ্ধ ছিলেন। ওনার সেবা কি করলেন, অনেক বছর কি সেবা করেছেন, এই যে গ্রন্থটা আছে গীতা ভাগবতরা, এদের বিতরণ করা উনি সেবা ছিলেন। তো একদিন উনি ভাবলেন যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, এখন আর কি লন্ডনে থাকবো, আমার বৃন্দাবন কৃষ্ণের যে আছে ওখানে গিয়ে রাধাকুণ্ডে, বৃন্দাবন মধ্যে রাধাকুণ্ড হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হোলি প্লেস, হোলিয়েস্ট অফ দ্য হোলি প্লেস রাধাকুণ্ড। আমি ওখানে গিয়ে এখন বৃদ্ধাবস্থায় ওখানেই থেকে ভগবানের নাম করব, এরকম ভেবেছে। এই ভাবলো আর কি, রাত্রি ঘুমিয়ে গেছে। ওই ঘুমে একটা ড্রিম আসলো। স্বপ্নেতে দেখছে যে উনি তো রোজ যা করেন, একটা টেবিল তৈরি করলেন, বইগুলো প্যাক করলেন, ওই টেবিলটা লাগিয়ে স্ট্রিটে বইগুলো সাজিয়ে আর সবাইকে ডাকছেন, এই বইগুলো দেখুন করুন যা করতেন। ওই দিন দেখলেন যে অতখানি জল আছে, ওই হাফ পরিণত অনেক জল আছে, পুরো পাটা ডুবে যাচ্ছে। ও একটা লেডি যা ওকে জিজ্ঞেস করলো, এই আজকে অত জল, এই সোহো স্ট্রিটে অত জল কেন? উনি বললেন যে তোমার এই রাধাকুণ্ডে জল না হলে আর কি হবে। আর ওনার ঘুমটা ভেঙে গেল। আর উনি বসে ভাবছেন, প্রভুপাদ আমাকে বলতে চেয়েছেন যে রাধাকুণ্ডে আমি আছি, আমি লন্ডনে নেই, আমি তো অলরেডি রাধাকুণ্ডে আছি। মানে এই সেবাটা করা মানে আমি তো রাধাকুণ্ডেই বাস করছি, আমি লন্ডনে বাস করছি না। তো তার মানে হলো যে যখন ভগবানকে আপনি টাইম প্লেস রেস্ট্রিক্ট করতে পারবেন না, যে কোনো টাইমে যে কোনো প্লেসে প্রকট হতে পারেন। ইন্ডিয়া প্রকট হয়ে যাবেন, লন্ডনে প্রকট, এরকম যে ভগবানের ধাম আছে এটা যে কোনো জায়গা প্রকট হতে পারে, এটা টাইম প্লেসে রেস্ট্রিক্টেড নাই। প্রভুপাদ বাউরিতে থাকতেন কিছুদিন, মানে বাউরিতে, নিউ ইয়র্ক বাউরিতে ওই এরিয়াতে ছিলেন। উনি বৃন্দাবন ছিল ওনার কাছে, উনি বৃন্দাবনেই থাকতেন। এইটা হচ্ছে এই বইগুলোর মহিমা, আমাদের গ্রন্থের মহিমা। আমাদের ধর্মে অত বড় ইগনোরেন্স কেন? আমরা বইকে নেগলেক্ট করে ফেলেছি, বইগুলোকে, আমাদের ধর্মগ্রন্থকে আমরা নেগলেক্ট করে দিয়েছি। যখন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম কেন পুরো বিশ্বে চলে গেছে? কেন না ওদের কাছে বই ছিল, ওরা হচ্ছে কিতাব ছিল, কিতাবই ধর্ম, কিতাব ছিল। আরও যত ধর্ম ছিল কিতাব না ছিল, এখন ওর শোনা যায় না, নষ্ট হয়ে গেল। তো ধর্ম থাকবে যত পর্যন্ত কিতাব থাকবে। আমরা সব স্ট্রাকচারস প্রিজার্ভ করেছি ভালো করে, সব মন্দির আমাদের ধামটা প্রিজার্ভ করেছি, নদী খুব ভালো, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা, সরস্বতী, যে গঙ্গা, যমুনা, আর বিগ্রহটা আছে ঠাকুরের, ঠিক আছে। কিতাবগুলো কাউকে ইন্টারেস্ট নেই, সেই জন্যই ধর্মের এটা কত হিন্দু থেকে চলে যাচ্ছে আলাদা ধর্মে। কিতাবের ভিতরে সব কিছু হয়, ভগবানের বাংময় বিগ্রহ কিতাব, রূপ থাকে, গুণ থাকে, লীলা থাকে, কিতাব ভিতরে ধাম থাকে, সব কিছু থাকে। এই জন্য আমরা গুরুদ্বারায় যখন যাই, বিগ্রহ নেই, কিতাব আছে, কিতাবকেই ভোগ লাগে, কিতাবকেই কীর্তন হয়, কিতাবকেই সব প্রণাম করছে, বইকেই। বাঙালি ছিল আমাদের অনেক ভাগবত মন্দির ছিল, ভাগবত পুঁথিকে প্রণাম হতো, কীর্তন হতো, আরতি হতো, ভোগ লাগানো হতো। সো এখন খুব প্রয়োজন আছে যে আমাদের ন্যাশনাল এফর্ট থাকতে হবে। যেমন বাইবেল কলেজেস আছে অনেক, আর কোরআন ইনস্টিটিউটস আছে, কোরআনিক ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটিগুলো আছে। আমাদের এখানে অন্তত 4টি বই, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এই বই জন্য সব গ্রামে গ্রামে কলেজেস এন্ড সেন্টার্স হতে হবে। এই বই যদি আমরা বাড়িতে রাখি, আমার বাড়ি একটা মন্দির হয়ে যায়।